হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে এবিটিএ টেস্ট বার উচ্চ মাধ্যমিকের তার যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে সেই ইংরেজি পেজগুলোর আজ এই 344 এই পেজটি নিয়ে আলোচনা করব। এই পেজটির যে সমস্ত এমসিকিউ, এস.a.q এবং গ্রামার পার্টের ডুয়েস ডাইরেক্টেড রয়েছে সেইগুলি সমাধান করে তোমাদের দেখাবো। তো আগের যে সমস্ত পেজগুলি রয়েছে সমস্ত পেজের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে অথবা প্লে লিস্টে সমস্ত পেজগুলি একসঙ্গে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে পার্ট বিতে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রথমে দেখিয়ে দিই। প্রথমে রয়েছে দি ন্যারেটর ওয়াজ কনসিডার্ড লাকি বাই দি গার্ল বিকজ ড্যাশ। ডি হবে অ্যান্সার, হি ওয়াজ গোয়িং টু মুসৌরি। এরপর দুইয়ের দাগে দি গার্লস ভয়েস হ্যাড দি স্পার্কেল অফ ড্যাশ। অ্যান্সার সি হবে মাউন্টেন স্ট্রিম। এরপর তিনের দাগ ডক্টর কালাম পজেসেস ড্যাশ। তো এই কোশ্চেনটা একটু ভুল আছে, কালামস ফাদার হবে, কালামস ফাদার। ডক্টর কালামস ফাদার পজেসেস ড্যাশ। তো অপশন বি হবে অ্যান্সার, গ্রেট ইনেট উইজডম অ্যান্ড জেনারেসিটি অফ স্পিরিট। এরপরে চারের দাগ হোয়েন দি জার ওয়েন্ট আউট ইন্টু দি পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড দি হারমিট ওয়াজ ড্যাশ। অপশন বি হবে অ্যান্সার, সোয়িং সিডস। এরপরে দেখো তিনের দাগে তোমাদের রয়েছে পোয়েট্রি থেকে। প্রথমেই রয়েছে দি সোলজার হ্যাড এ স্মাইল দ্যাট রিসাম্বলড ড্যাশ। অপশন এ হবে অ্যান্সার, অ্যান ইনফেন্ট। দুইয়ের দাগে রয়েছে দি সাইলেন্স হ্যাজ বিন রট বাই ড্যাশ। অ্যান্সার হবে অপশন ডি, ফ্রস্ট। এরপরে তিনের দাগে দি সং অফ দি ক্রিকেট ইজ ড্যাশ। অপশন বি হবে অ্যান্সার, শ্রিল। চারের দাগে রাফ উইন্ডস ডেস্ট্রয় ড্যাশ। তো অপশন সি হবে অ্যান্সার, বার্ডস, ফুলের কুঁড়ি। এরপর দেখো পাঁচের দাগে রয়েছে তোমাদের প্রপোজাল থেকে। প্রথমে রয়েছে অক্সেন মিডোজ কভার্স অ্যান এরিয়া অফ ড্যাশ। তো এটা অপশন বি হবে অ্যান্সার, 13.5 একর্স। এরপরে দুইয়ের দাগ নাতাল্লা হ্যাড টু পুট অফ দেয়ার থ্রিসিং টিল ড্যাশ। অপশন সি হবে অ্যান্সার, নভেম্বর। এরপরে তিনের দাগ নাতাল্লা কল্ড লোমোভস আন্ট ড্যাশ। তো লোমোভের আন্টকে কি বলেছিল? অ্যান্সারটা হবে ডি, ব্যাকবিটার। এরপরে চারের দাগ চুবকোভ বট স্কুইজার ফর ড্যাশ। অপশন সি হবে অ্যান্সার, 85 রুবেলস। তো দেখো এই পেজে যে সমস্ত এসএকিউ প্রশ্নগুলি রয়েছে, দুইয়ের দাগের একে রয়েছে হোয়াট কুড দি ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই। অ্যান্সারটা হবে ইন হিজ মাইন্ডস আই দি ন্যারেটর কুড সি দি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই। এরপর দুইয়ের দাগের প্রশ্ন হোয়াট ওয়াজ দি গার্ল টায়ার্ড অফ। ইন দি স্টোরি দি আইজ হ্যাবিট দি গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস। তার সুন্দর মুখমণ্ডল আছে, এটা শুনতে শুনতে সে ক্লান্ত। এরপরে তিনের দাগে রয়েছে হাউ ফার ওয়াজ দি রামেশ্বরম টেম্পল ফ্রম ডক্টর কালামস হাউস। ডক্টর কালামের বাড়ি থেকে রামেশ্বরম মন্দিরের দূরত্ব কত? এটা অনেকবার পড়েছে কোশ্চেনটা আগে। দি রামেশ্বরম টেম্পল ওয়াজ অ্যাবাউট এ 10 minutes ওয়াকিং ডিস্টেন্স ফ্রম কালামস হাউস। 10 মিনিটের হাঁটা পথের দূরত্ব। এরপর চারের দাগ হোয়াট ডিড ডক্টর কালাম ইন্ডিভোর টু আন্ডারস্ট্যান্ড। ডক্টর কালাম ইন্ডিভোর টু আন্ডারস্ট্যান্ড দি ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু হিম বাই হিজ ফাদার। এরপর পাঁচের দাগ হোয়াই ডিড দি জার পুট অন সিম্পল ক্লথস। দি জার পুট অন সিম্পল ক্লথস টু মিট দি হারমিট বিকজ দি হারমিট মেট অনলি কমন পিপল। হারমিট সাধারণত সাধারণ মানুষের সঙ্গেই দেখা করে এবং তাই জন্যই সে সাধারণ জামা কাপড় পরেছিল। এরপরে ছয়ের দাগ বলছে হোয়াট ডিড দি হারমিট ডু অন হেয়ারিং দি জার্স কোশ্চেন। তো অ্যান্সারটা দি হারমিট হেয়ার দি জার্স কোশ্চেন বাট অ্যান্সার্ড নাথিং অ্যান্ড হি কন্টিনিউড ডিগিং দি গ্রাউন্ড। তো শুনে কোনো উত্তর না দিয়ে সে তার যে খনন কার্য, মাটি খুঁড়ছিল, সেটা করতে লেগে গিয়েছিল। এরপর পোয়েট্রি থেকে রয়েছে চারের দাগের এক হোয়াট স্ট্রিমস ফ্রম দি মাউন্টেন টপ। অ্যান্সার এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি দি সানস রেজ স্ট্রিমস ফ্রম দি মাউন্টেন টপ। সূর্যের রশ্মি পাহাড়ের চূড়া থেকে কিরণ দিচ্ছিল বা প্রবাহিত হচ্ছিল।
এরপরে 2 দাগ, হোয়ার আর দি ফিট অফ দি সোলজার, সোলজারের পাগুলো কোথায় ছিল, এই কোশ্চেনটাও আগে অনেকবার পড়েছে। দি ফিট অফ দি সোলজার আর অ্যামং দি ফ্লাওয়ার্স ইন দি ভ্যালি, ফুলের মধ্যে রয়েছে। এরপরে 3 দাগ, হু সিংস অ্যামং দি গ্রাসি হিলস, গ্রাসি হিলের মধ্যে কে গান করে, দি গ্রাস অপার সিংস অ্যামং দি গ্রাসি হিলস, আগে পাওয়া গেছে এই কোশ্চেনটিও। এরপর 4 দাগ, হোয়াই ডিড দি বার্ডস হাইড, তো অ্যান্সারটা, দি বার্ডস হাইড in the cooling trees because they are tired by the scorching heat of the sun and they try to protect themselves, তো রোদে ক্লান্ত হয়ে তারা ওই গাছের ঠান্ডা ছায়ায় লুকিয়ে যায়, তারা তাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে চায়, এই জন্য চেষ্টা করার জন্য। এরপর 5 দাগ, হোয়াট ডাজ দি পোয়েট কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু, অ্যান্সারটা, দি পোয়েট শেক্সপিয়ার কম্পেয়ার্স হিজ ফ্রেন্ড টু এ বিউটিফুল সামার্স ডে, সুন্দর গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করেছেন। এরপর 6 দাগ, হাউ ডাজ দি পোয়েট প্ল্যান টু মেক হিজ ফ্রেন্ড ইমমর্টাল, দি পোয়েট প্ল্যান্স টু ইমমর্টালাইজ হিজ ফ্রেন্ড বাই রাইটিং পোয়েম অ্যাবাউট হিম, তার সম্পর্কে কবিতা লিখে তিনি তাকে ইমমর্টালাইজ করতে চান। এরপর দেখো পার্ট এতে যে সমস্ত গ্রামারগুলো রয়েছে, 4 দাগের এতে ডুয়েস ডাইরেক্টেড। প্রথমে রয়েছে হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, ভয়েস চেঞ্জ করতে বলা আছে, মাই ডাউটস ওয়ার রিমুভড বাই হার নেক্সট কোশ্চেন। এরপরে 2 দাগে রয়েছে ইউ আর টায়ার্ড সেড দি জার লেট মি টেক দি স্পেড অ্যান্ড ওয়ার্ক, ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে, অ্যান্সারটা হবে দি জার সেড দ্যাট হি ওয়াজ tired and also wished that he might be allowed to take the spade and work. এরপর 3 দাগে রয়েছে I also remember people visiting our home to offer thanks after being cured, স্প্লিট আপ করতে বলা আছে, প্রথমেরটা হবে people would visit our home, তারপরেরটা হবে they wanted to offer thanks after being cured, এবং লাস্টে হবে I also remember this, এই 3টি সিম্পল সেন্টেন্সে ভাঙা যাবে। 4 দাগে রয়েছে I shall try to be brief, নেগেটিভ সেন্টেন্স করতে বলা আছে, অ্যান্সারটা হবে I shall not try to be long। এরপর 5 দাগ, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্ল্যাব, তো এই সার্ভের নাউন ফর্ম করতে বলা আছে, অ্যান্সারটা হবে আই উইল গিভ ইউ দি সার্ভিস অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্ল্যাব। এরপর 6 দাগ, ইয়েস্টারডে ইট ওয়াজ ভেরি ওয়েট দি ওয়ার্কম্যান ডিড নট ডু এনিথিং অল ডে, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে, অ্যান্সার হবে অ্যাজ ইট ওয়াজ ভেরি ওয়েট ইয়েস্টারডে দি ওয়ার্কম্যান ডিড নট ডু এনিথিং অল ডে। তো এই পেজে সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান আমি দিয়ে দিলাম। তো এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।